যারা ছাদ বাগান করে তাদের কাছে এই সময়টা অত্যন্ত আবেগঘন একটি মুহূর্ত। এই সময়টা যে কত কষ্টকর সেটি একটা ছাদ বাগানি হিসাবেই আপনারা বলতে পারবেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন যে থোকায় থোকায় আঙুর ধরে আছে, কিন্তু সেগুলো আমি কেটে ফেলেছি। এটি কেন কেটে ফেলেছি আপনারা হয়তো না জেনেই অবাক হবেন, কিন্তু পুরোটা জানলে তারপর আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে এগুলো কেন কেটে ফেলেছি। তো দেখুন, আমার ছাদ বাগানে গাছে যেমন থোকায় থোকায় আঙুর ভর্তি ছিল, ঠিক এখনই অর্থাৎ এই মুহূর্তে আমার ছাদ বাগানের গাছগুলো কিন্তু একদম ফাঁকা। অর্থাৎ একদম পুরো ছাদ বাগানকে আমি ক্লিয়ার করে ফেলেছি। কারণ এই ক্লিয়ার করার একটা বিশেষ কারণ আছে। তো আসুন আমি বিস্তারিত আলোচনা করব এই ছাদ বাগানে আঙুরগুলোকে পুরো কেটে ফেলার কারণ এবং কী জন্য আমি কেটে ফেলেছি তার প্রত্যেকটি বিষয় পর্যালোচনা করব। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, প্রথমেই আপনাদের বলে রাখি, আপনারা যে আঙুরগুলো কাটা অবস্থায় পড়ে দেখছেন, এগুলো আজ কয়েক মিনিট আগেই আমি কেটেছি। কাটার মুহূর্তটা হয়তো ফ্রেমবন্দি করতে পারিনি এবং কাটার পরেই আপনাদের সঙ্গে এটি শেয়ার করছি। তো আসুন এবার কেন কেটে ফেলেছি সে সম্পর্কিত আমি আলোচনা করি। দেখুন, আমার যে আঙুর গাছটি আছে এটি বছরে 2বার ফলন হওয়া একটি আঙুরের গাছ। এই গাছটি যেমন মার্চ থেকে শুরু হয়, মোটামুটি মে জুন জুলাই পর্যন্ত একটা ফলন দেয়। এর পরবর্তীতে জুন জুলাইয়ের পরে আবার পরবর্তী দ্বিতীয় ফলন দেয়। তো প্রথম ফলনের যে আঙুরগুলো ছিল সেই আঙুরগুলো আমি কেটে দিয়েছি। কেন কেটে দিয়েছি এবার আপনাদের সঙ্গে বলি। দেখুন, প্রথম ফলনের যে আঙুরগুলো হয়েছিল তার মধ্যে বেশ কিছু আঙুর এগুলো অপুষ্টিজনিত ঠিক আমি বলবো না, প্রচণ্ড গ্রীষ্মের কারণে এগুলো সঠিকভাবে মোটা হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাকা আঙুর আছে। আপনারা দেখুন, এই আঙুরটি কিন্তু পাকা, কিন্তু এই আঙুরটির সাইজ দেখুন, খুবই ছোট একটি সাইজ। এইভাবে অনেকগুলো আঙুর আছে এইভাবে ছোট ছোট সাইজ, যেগুলো হয়তো অপুষ্টিজনিত কারণ বা অন্য অন্য কোনো কারণ ঘটিত হয়েছে। আর আঙুর যে থোকায় হয়, থোকাগুলো একটু হালকা করে দিতে হয়। সে হালকা না করার কারণে অনেক সময় এই আঙুরগুলো মোটা হয় না, বা অন্য অন্য কারণে মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব বিভিন্ন কারণে মোটা হয় না। কিন্তু কিছু কিছু আঙুরগুলো প্রচণ্ড পরিমাণ ছোট ছিল, যে আঙুরগুলোকে একদম মেনে নেওয়াই যায় না। আপনারা দেখতে পাচ্ছেন এই আঙুরগুলো খুবই ছোট। আবার বেশ কিছু আঙুর খুব ভালোই ছিল। তো যাই হোক, এটা কোনো বড় কথা নয়। যে কথাটি আমি আপনাদের সঙ্গে আলোচনা করব সেটি হচ্ছে আমার দ্বিতীয় সিজন আসন্ন, অর্থাৎ প্রথম আঙুর হবার মুহূর্ত শেষ। এবারে দ্বিতীয়বারের জন্য আঙুর হবার জন্য গাছ প্রস্তুতি নিচ্ছে। আর এই গাছ যখন প্রস্তুতি নিচ্ছে তখন প্রথমবারের যে আঙুরগুলো আছে আপনাকে অবশ্যই কেটে ফেলতে হবে, না হলে কিন্তু গাছ যত খাবার আছে, যত শক্তি আছে, এই যে ফল, এই ফলের পিছনেই দেবে। ফলগুলো হয়তো বড় হবে না, কিন্তু খাবারগুলো খেয়ে নেবে। পাশাপাশি যে ফুলগুলো আসছে সেই ফুলগুলো কিন্তু সঠিক হারে আর পারবে না। তো দেখুন, আমি সত্যি বলছি কি না আসুন এবার আপনাদের সঙ্গে দেখাই। প্রথম সিজনের আঙুর শেষ হবার পরে দ্বিতীয় সিজনের যে আঙুর শুরু হচ্ছে তার প্রমাণ এটি। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি আঙুরের ফুল। আপনারা দেখুন এইটি, অর্থাৎ এইভাবে কিন্তু আঙুরের দ্বিতীয় সিজন শুরু হচ্ছে। এই দ্বিতীয় সিজন থেকেই কিন্তু আবার প্রচুর পরিমাণ ভরপুর গাছে ফুল আসবে। আর গাছে ফুল আনার জন্য কিন্তু তার পরিপূর্ণ ব্যবস্থা আপনাকে করে রাখতে হবে। প্রত্যেকটি ফুলকে যাতে সুস্থভাবে আনতে হবে, সুস্থভাবে আনাতে হবে, তার জন্য কিন্তু আপনার যে আগের যে ফলগুলো কেটে ফেলতে হবে বা হারভেস্ট করে ফেলতে হবে বা প্রুনিং করে ফেলতে হবে। পাশাপাশি ছোটোখাটো একটা প্রুনিং, যেটাকে সফট প্রুনিং বলে, সেই সফট প্রুনিংকেও আপনাকে করতে হবে। তো আসুন আপনাদের ফুলটা দেখালাম, গাছে ফুল আসছে, অর্থাৎ দ্বিতীয় সিজনের ফুল আসছে। সময়টা ঠিক জুন মাসের 16 তারিখ। এই জুন মাসের 16 তারিখে দাঁড়িয়ে কিন্তু আমার গাছে দ্বিতীয় পর্যায়ে ফুল আসছে। আর এই দ্বিতীয় পর্যায়ে ফুল আসার সঙ্গে সঙ্গে আমি কী ধরনের পরিচর্যা করছি আপনাদের সঙ্গে এবার একটু শেয়ার করি।
দ্বিতীয় পর্যায়ে ফুল আসা সঙ্গে সঙ্গে অর্থাৎ ফুল আসা দেখা মাত্র আমি প্রথম যে কাজটি করেছি সেই কাজটি হচ্ছে এই ফলগুলোকে কেটে দেওয়া। কারণ এই ফলগুলো কেটে না দিলে কি সমস্যা হবে সেটি তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এর পাশাপাশি আমি আরও একটি কাজ করেছি, যে কাজটি আপনাদের সঙ্গেই আমি দেখাবো। কিছু কিছু ডালগুলোকে এইভাবে প্রুনিং করে দিয়েছি। যদিও এই সময়টায় পরিপূর্ণ প্রুনিং করার একটি সময় নয়, এই সময়টা কিন্তু গাছগুলোকে সঠিকভাবে সতেজ রাখার সময়। তবুও হালকা যে প্রুনিং, যেটাকে গার্ডেনের ভাষায় অর্থাৎ সফট প্রুনিং বলা হয়, সেই ধরনের প্রুনিং করে দিয়েছি। যদিও খুব কম সংখ্যক প্রুনিং করে দিয়েছি। গাছে প্রচুর পরিমাণ কচি পাতা আবার নতুন করে আসছে, কয়েকদিনের মধ্যে হয়তো ঝেঁপে আবার ফুল এসে যাবে। তো এইভাবে আপনার গাছকে সমস্ত দিক থেকে উপকৃষ্ট বা পর্যাপ্ত পরিমাণ করে তুলতে হবে। প্রত্যেকটি গাছে পুরনো ফলকে আপনাকে কেটে ফেলতে হবে। পাশাপাশি পুরনো ফল কেটে ফেলার পরে আপনাকে একটা জিনিস করতে হবে, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে মাথায় রাখতে হবে। সেটি হলো একটি ভালো মানের পিজিআর আপনাকে স্প্রে করতে হবে। পিজিআর অর্থাৎ প্লান্ট গ্রোথ রেগুলেটর। উদ্ভিদের বৃদ্ধি, বিকাশ, ফুল ফল আনা সমস্ত কিছু ক্ষেত্রে এই পিজিআর কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর যেহেতু গাছের ফল কেটে দেওয়া হয়েছে, গাছে নতুন কচি পাতা আসবে। আর এই কচি পাতা যাতে সঠিকভাবে আসে, সঠিকভাবে গাছের আবার ফুল ঝেঁপে আসে, তার জন্য কিন্তু পিজিআর একটা স্প্রে করতে হবে। আমি আপনাদের ব্যক্তিগতভাবে ব্যবহার যেটি করতে বলবো সেটি হচ্ছে মিরাকুলান করতে পারেন, আপনারা প্লানফিক্স করতে পারেন, আপনারা বুস্টার 2 করতে পারেন। তবে আমি ব্যক্তিগতভাবে যেটি করি সেটি হচ্ছে মিরাকুলান। 1 লিটার জলে 15 থেকে 20 ফোঁটা বা সর্বোচ্চ হলে 25 ফোঁটা দিয়ে এই মুহূর্তে গাছটাকে আপনারা স্প্রে করে দেবেন। খুব ভালো কাজ পাবেন। পরবর্তীতে আবার নতুন আঙুর পাবেন। এই ভরাক্রান্ত মনকে আবার নতুনভাবে রাঙিয়ে তুলবে আপনার ছাদ বাগানের গাছ। তো ফ্রেন্ডস, এইভাবে আপনার ছাদ বাগানকে দ্বিতীয় পর্যায়ে সঠিকভাবে পরিপুষ্ট করার জন্য আপনাকে তো এই শক্ত কাজটি করতে হবে। এটি অত্যন্ত একটি কষ্টদায়ক কাজ, কষ্ট পাওয়ার মতো কাজ, কিন্তু বুকে পাথর বাঁধা অবস্থায় এটি কাজটি করতে হবে। কোনো কিচ্ছু করার নেই যদি আপনি পরবর্তীতে ভালো ফল পেতে চান। তো ছাদ বাগানে এই মুহূর্তে আমার গাছের অবস্থা আপনারাই দেখুন। একটা আঙুর আপনারাও দেখতে পাবেন না, কোনো ধরনের আঙুর আমার ছাদ বাগানে নেই। এই মুহূর্তে তো দেখলেন আমি সবগুলো কেটে ফেলে দিয়েছি দ্বিতীয় পর্যায়ের জন্য, গাছকে প্রস্তুতি নেওয়ার জন্য। তো ফ্রেন্ডস, এইভাবে আপনি পরিচর্যা করুন। যদি আপনার সিজনাল আঙুর না হয়ে যদি বছরে 2বার থেকে 3বারের আঙুর ফল গাছ হয়, তাহলে কিন্তু এইভাবে আপনাকে পরিচর্যা করতে হবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ নিজে সুস্থ রাখবেন। আর হ্যাঁ, আপনার ছাদ বাগানে যদি এই ধরনের আঙুর গাছ থেকে থাকে, আপনি অবশ্যই এই এখন সফট প্রুনিংয়ের সাথে সাথে ফল থাকলে ফলগুলোকে কেটে ফেলে দিন। তাহলে কিন্তু দ্বিতীয় পর্যায়ে আপনার কাছে ফুল আসার জন্য উপযুক্ত পরিমাণ হয়ে উঠবে। তো ফ্রেন্ডস, ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।